আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ কৃপা ও মেহেরবানিতে যার যার অবস্থানে খুবই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। দীর্ঘদিন পর আবারও আমি তোমাদের সামনে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। তোমরা জানো, এতদিন পর্যন্ত সরকারের নির্ধারিত কঠোর লকডাউন চলমান ছিল বিদায় আমরা সবাই ঘরের মধ্যেই অবস্থান করছিলাম এবং চলাফেরার মধ্যে যথাযথ বিধিনিষেধ ছিল বলেই আমরা অনেকদিন অনলাইন ক্লাস থেকে দূরে ছিলাম। তো যাই হোক, দেরিতে হলেও আবারও তোমাদের সাথে অনলাইন ক্লাসে সংযোগ স্থাপন করতে পারছি, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কথা না বাড়িয়ে আমরা সরাসরি এখন ক্লাসেই চলে যাই। নবম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি। তো এখন আমরা ইতিপূর্বে তোমাদের সাথে আমি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এই তিনটি অধ্যায়ের উপর এই দুইটি পাঠ করে প্রায় তিনটা অধ্যায়ে এভাবে শেষ করেছি। তো ধারাবাহিকতা রক্ষার্থে এখন আজকে আমরা চতুর্থ অধ্যায় শুরু করতে যাব, অর্থাৎ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের চতুর্থ অধ্যায়ে আজকে সিলেবাসে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসে পার্ট 3 থেকে শুরু, অর্থাৎ পার্ট 3 তথা ওয়াদা পালন নিয়েই আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ আমাদের আজকের পাঠের শিরোনাম হচ্ছে ওয়াদা পালন। অর্থাৎ এই ওয়াদা পালন নিয়েই আমরা আজকে এই অনলাইন ক্লাসটা পরিচালনা করার আমি চেষ্টা করব। তো আশা করি সবাই খুবই মনোযোগী হয়ে ক্লাসটা উপভোগ করবে। তো যাই হোক, আমরা সরাসরি চলে যাই। ওয়াদাকে আরবিতে বলা হয় আল আহাদ। আমি আরবিতে লিখে দিয়েছি, আবার বাংলায় মানে আরবিটাকে বাংলা উচ্চারণ লিখে দিয়েছি। দেখো, ওয়াদাকে আরবিতে বলা হয় আল আহাদ এবং এর শাব্দিক অর্থ হলো সেটাকে কি ওয়াদা, অর্থাৎ আল আহাদ শব্দের অর্থ ওয়াদা। এটাকে এটার অনেক সমর্থক শব্দ আছে: অঙ্গীকার, প্রতিশ্রুতি, চুক্তি, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া বা কাউকে কোনো কথা দেওয়া। দেখো, আমরা অনেক শব্দ, অনেক অর্থ পেলাম, কারণ এই আরবিতে যদিও বা শব্দ একটা, কিন্তু এর বাংলা এই শব্দ অর্থাৎ বাংলা অর্থটা এই সমর্থক শব্দ অনেক আমরা এখানে পেয়েছি। ওয়াদা, অঙ্গীকার, প্রতিশ্রুতি, চুক্তি, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া বা কাউকে কোনো কথা দেওয়া, এগুলো সব অর্থগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, যেন ভুল না হয় সে ব্যাপারে একটু দৃষ্টি রাখার জন্য আমি তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। যাই হোক, এখন ওয়াদা পালন বলতে আমরা কি বুঝি, ওয়াদা পালন কিভাবে করতে হয়? দেখো, ইসলামী পরিভাষায় কারোর সাথে কোনোরূপ প্রতিশ্রুতি দিলে, আমি কাউকে যদি কোনো ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দিই অথবা অঙ্গীকার করলে বা কাউকে কোনো বিষয়ে কারোর সাথে যদি আমি কোনো বিষয়ে যদি অঙ্গীকার করি অথবা কাউকে কোনো কথা দিলে, কারোর সাথে কোনোরূপ প্রতিশ্রুতি দিলে, কারোর সাথে অঙ্গীকার করলে বা কারোর সাথে কাউকে যদি কোনো কথা দিয়ে থাকলে তা যথাযথভাবে রক্ষা করাকে ওয়াদা পালন বলে। আমি বলেছি এই কালকে তোমার সাথে আমি দেখা করব, আমি বলেছি কালকে তোমার থেকে যে বইটা নিয়েছি সেই বইটা আমি আগামীকাল ফেরত দেব। আমি বলেছি যে তোমাকে কথা দিলাম যে আমি কালকেই তোমার বাসায় আসবো, এরকম কথা দিয়েছি। এই যে কথা আমি আমার বন্ধুকে, আমার কোনো স্বজনকে বা কোনো কোনো মানুষকে যদি এরকম কথা দিই, তাহলে যেই কথা সেই কথাটা যথাযথভাবে বাস্তবায়ন করাকেই বলা হয় ওয়াদা পালন। অর্থাৎ আমার মুখে যে কথাটা দিয়েছি আমার এই সেকেন্ড পার্সনকে আর কি, অন্যজনকে, তো এই যে কথাটা আমার মুখ দিয়ে ওনার সাথে আমি একটা চুক্তিবদ্ধ হয়ে গেলাম, ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম, ওই কথাটাকে যথাযথভাবে বাস্তবায়ন করাকে ওয়াদা পালন করে, এই ওয়াদা পালন বলে। যদি এটার ব্যতিক্রম করি তাহলে আমি ওয়াদা ভঙ্গকারী হিসেবে বিবেচিত হব। আর ওয়াদা ভঙ্গকারীর ব্যাপারে তো আমরা সবাই জানি, এই তোমরা হাদিসের এই ছোটবেলা থেকে পড়ে আসছো যে মুনাফিকের চিহ্ন হচ্ছে 3টি। একটা মুনাফিকরা কি করে, এই কি আয়াতুল মুনাফিকের সালাসা, একটা হচ্ছে এই ইজা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলে মিথ্যা বলে, ওয়াইজা আখলাফা ওয়াইজা ওয়াদা আখলাফা, আর যখন তারা কাউকে কথা দেয় তখন তারা ওই ওয়াদা দেয় অথবা ওয়াদা ভঙ্গ করে, ওয়াইজা উতুমিনা খানা,
এবং তাদের সাথে যখন কোনো কিছু আমানত রাখা হয় তখন তারা আমানতের খেয়ানত করে। তার মানে মুনাফিকের যে তিনটা বৈশিষ্ট্য আছে সেই তিনটা বৈশিষ্ট্যর 2 নম্বর বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে ওয়াদা ভঙ্গ করা। তা আমরা কখনোই এই ওয়াদা ভঙ্গ করার দিকে পা বাড়াবো না। আমরা কাউকে কোনো কথা দেওয়ার ক্ষেত্রে চিন্তা করব আমি ওই কথাটা রক্ষা করতে পারবো কিনা, যদি না পারি না আমি তোমাকে কথা দিতে পারছি না, শেষ। কিন্তু যদি কথা দিয়ে এটা আমার পক্ষে সম্ভব, কথা দিই, তাহলে ওই কথাটা রক্ষা করার জন্য আমাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। যেমন আমরা আমাদের নবীজির উম্মত বলে দাবি করি, আমার নবীর যদি সেই 63 বছর হায়াতে জিন্দেগির ইতিহাসটা যদি তোমরা পর্যালোচনা করো, তাহলে এই নবীর জীবনে কখনো এই ওয়াদা ভঙ্গের এই ধরনের ঘটনা ঘটেনি। বিশেষ করে হযরত ইসমাঈল রাদিয়াল্লাহু কি বলা হতো, এই কি এটাকে বলা হয়, স্মরণ থেকে চলে গেছে। আচ্ছা যাই হোক, সেটা হচ্ছে অর্থাৎ ওয়াদা পালনকারী। ওনার একটা উপাধি ছিল, সেটা হচ্ছে সাদিকুল ওয়াদ। সাদিকুল ওয়াদ হযরত ইসমাঈল আলাইহিস সালামের একটা উপাধি ছিল। উনি ওয়াদা রক্ষার জন্য 3 দিন পর্যন্ত অপেক্ষা করেছিলেন, সেজন্য ওনাকে সাদিকুল ওয়াদ বলা হয়। তারপর এই সাহাবায়ে কেরাম থেকে শুরু করো, তারপর আউলিয়ায়ে কেরাম, যাদেরকে আমরা আমাদের জন্য আদর্শ মনে করি, যে এই সমস্ত মহান মনীষীরা, ওনারা পুরুষ হোক নারী হোক, যাদেরকে আমরা আদর্শ হিসেবে মনে করি, ওনাদের ইতিহাস যদি পর্যালোচনা করো তাহলে দেখবে ওনারা জীবনে কখনো কারোর সাথে প্রতারণার আশ্রয় নেননি। অর্থাৎ কাউকে কথা দিয়ে কথা ভঙ্গ করেছেন, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেছেন, এরকম কোনো রেকর্ড নেই। আর সবচেয়ে বড় কথা, ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ, এটা তো একেবারে স্বাভাবিক একটা ব্যাপার। সুতরাং এই দিকে আমরা বাড়ানোর কোনো অবকাশ নেই। আমরা সবসময় যে ওয়াদাটা দিব, ওয়াদা দেওয়ার আগে চিন্তা করবো এটা আমার পক্ষে রক্ষা করা সম্ভব কিনা। যদি সম্ভব হয় আমি ওয়াদা দিব এবং ওই ওয়াদাটা যথাযথভাবে রক্ষা করবো, আর সম্ভব না হলে তাহলে ওয়াদা দেওয়ার দরকার নেই। এখন ওয়াদা কেন আমরা পালন করবো? মহান আল্লাহ রাব্বুল আলামিন এর এত ওয়াদা পালনের গুরুত্ব দেখো। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা পালন সম্পর্কে সূরা মায়েদার মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমাদেরকে, অর্থাৎ আমরা তো ঈমানদার, অস্বীকার করার কোনো সুযোগ নেই, আমরা সবাই ঈমানদার। তো আমাদেরকে বলছে, হে ঈমানদারেরা, আউফু বিল উকুদ, তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করো। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ঈমানদারদেরকে বলা হচ্ছে যে দেখো, ঈমানদারদেরকে বলা হচ্ছে তোমরা অঙ্গীকার পূর্ণ করো। কারণ অঙ্গীকার ভঙ্গ করা ঈমানদারের আলামত নয়, এটা মুনাফিকের আলামত। সুতরাং আল্লাহ সূরা মায়েদার মধ্যে আমাদেরকে বলছেন আমরা যেন সবসময় এই ওয়াদা পালন করি। অর্থাৎ এমন ওয়াদা আমরা করবো না যেটা পালন করা আমাদের পক্ষে সম্ভবপর নয়। তাই আল্লাহর নির্দেশ তো আমাদেরকে মানতেই হবে। সুতরাং আমরা কাউকে ওয়াদা দেওয়ার ক্ষেত্রে চিন্তা করব, এবং ওয়াদা দিলে সেটা অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে, অর্থাৎ অঙ্গীকার পূরণ করতে হবে। আল্লাহর একটা নির্দেশনা, এটা সূরা মায়েদা থেকে সংকলিত। এরপর আবার সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন, আউফু বিল আহদ, তোমরা অঙ্গীকার পূর্ণ করো। ইন্নাল আহদা কানা মাসউলা, কেননা এই ওয়াদা সম্পর্কে তোমরা এই হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে, তোমাদেরকে প্রশ্ন করা হবে। এই যে তুমি অমুকের সাথে ওয়াদা করেছিলে, তুমি কি সেই ওয়াদা রক্ষা করেছো? তুমি এই তোমার মায়ের সাথে ওয়াদা করেছিলে, তোমার বোনের সাথে ওয়াদা করেছিলে, তোমার ভাইয়ের সাথে, তোমার পাড়া পড়শির সাথে, তোমার আত্মীয় স্বজনের সাথে, তোমার টিচারদের সাথে তুমি এই ব্যাপারে ওয়াদা করেছিলে, তুমি কি সেই ওয়াদা পূর্ণ করেছো? প্রত্যেকটা ওয়াদা, তোমার দেওয়া ওয়াদা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। একটু চিন্তা করো, সেদিন তুমি কি বলবা? মিথ্যা বলার তো কোনো সুযোগ থাকবে না সেদিন। আমরা দুনিয়ার এই দুনিয়ার মধ্যেই মিথ্যার আশ্রয় নিই, কিন্তু কালকে পরপারে গিয়ে তো মিথ্যা বলার কোনো সুযোগ নেই। আমি মিথ্যা বললে আমার জবান এই সাক্ষ্য দিয়ে দিবে যে আমার কথাটা মিথ্যা, আর মিথ্যা বলতেই পারবে। তো সুতরাং তোমরা জিজ্ঞাসিত হবে, আর জিজ্ঞাসিত করার ক্ষেত্রে হলে যদি তুমি উত্তরটা যথাযথভাবে দিতে না পারো, তখন তোমার কি অবস্থা হবে সেটা তো আমাকে আর বলে বোঝাতে হবে না, আমরা সবাই সেটা উপলব্ধি করতে পারি। এরপরে আবার তার মানে কি, ওয়াদা সম্পর্কে আমাদেরকে যেহেতু প্রশ্ন করা হবে, জিজ্ঞাসিত হতে হবে, বা আমরা প্রশ্নের সম্মুখীন হবো, জবাবদিহিতার আওতায় আসতে হবে। সুতরাং আমরা যেন সবসময় কারোর সাথে দেওয়া ওয়াদা যেন আমরা পূরণ করি, সে ব্যাপারে অবশ্যই আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আবার সূরা সাফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আবার ঈমানদারদেরকে সম্বোধন করে বলা হচ্ছে, অর্থাৎ আমাদেরকে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা পালন করো না, করতে করো না। অর্থাৎ আল্লাহ বলেছেন তোমরা ঈমানদারদেরকে আমি বলছি,
তোমরা এমন কথা কেন বলো যেটা তোমরা করো না? তার মানে কি? অর্থাৎ আমি একটা কথা বলেছি, সেটা যদি আমি পূরণ না করি, তাহলে সে ব্যাপারে আল্লাহ খুবই করেই বলেছেন, দেখো লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা কেন এরকম কথা বলো যেটা তোমরা পালন করো না? অর্থাৎ ওয়াদা কেন দাও তো যদি তুমি সেটা রক্ষা করতে পারো না পারো? এই ব্যাপারে আল্লাহ কেমন যেন একটা প্রশ্নবোধক চিহ্ন এখানে আমাদেরকে মেনে নিতে হচ্ছে, যে আল্লাহ এই ব্যাপারে আমাদেরকে একটা প্রশ্ন চলে দিয়েছেন। তো সুতরাং এটা তো হতে পারে না যে আমরা কথা বলবো, সেই কথা অনুযায়ী আমার কাজটা হবে না, এটা তো হতে পারে না। যেই কথা সেই কাজ, এই পদ্ধতি অ্যাপ্লাই করেই আমাদেরকে চলতে হবে। সুতরাং আমরা সব সময় ওয়াদা, আমি বারবারই বলছি, কাউকে ওয়াদা দেওয়ার ক্ষেত্রে চিন্তা করব এই ওয়াদাটা রক্ষা করা আমার পক্ষে সম্ভব হচ্ছে কিনা। যদি না হয় তাহলে ওয়াদা দেওয়ার কোনো প্রশ্ন নেই। অনেক সময় আমরা ওই কাউকে খুশি করার জন্য ওয়াদা দিই, কিন্তু কাজের ক্ষেত্রে সেটা আমরা রক্ষা করতে পারি না। তো আবার দেখো, আমি লাস্টে ওয়াদার ভঙ্গের পরিণতির দিকেও যাব। এই মহান ইসলাম কি বলেছেন? আমরা যে দিন নিয়ে গর্ব করি, আমরা দিন ইসলামী, অর্থাৎ ইসলাম ধর্মে বিশ্বাসী, আমরা মুসলিম। আমরা রাসূল কি বলেছেন? লা দীনা লিমান লা আহদা লাহু, অর্থাৎ যার মধ্যে ওয়াদা রক্ষা করা নেই, অর্থাৎ ওয়াদা রক্ষা করার এই মানসিকতা নেই, লা দীনা, তার কোনো দিনই নেই, ধর্মই নেই। অর্থাৎ ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন ইসলামের আওতায় আনতেই চাচ্ছে। মহান ইসলাম বলছেন তার মধ্যে দিনই নেই। সুতরাং কত এই গভীর থেকে এই কথা বলা হয়েছে, আমাদেরকে চিন্তা করতে হবে। সুতরাং ওয়াদা রক্ষার ব্যাপারে আমাদেরকে অবশ্যই কি সজাগ থাকতে হবে। এটা যেন আমরা যেন কোনো অবস্থাতে যেন আমরা কাউকে দেওয়া ওয়াদা আমাদের দ্বারা ভঙ্গ না হয়। আর যদি ভঙ্গ হয় তাহলে কি হয়? অনেক সময় মনে করে কাউকে বলেছি, একজন আমার কাছে এসেছে যে আমি ইয়েতে পড়ে গেছি, একটু সমস্যা পড়েছি, আমাকে এই কালকের মধ্যে যদি 500 বা 1000 টাকা দিতে পারতেন তাহলে ভালো হয়। আমি তাকে ওই মুহূর্তে খুশি করে দিলাম, ঠিক আছে কালকে দেখা করো, আমি তোমাকে 500 টাকা দেবো বা 1000 টাকা দেবো। কিন্তু কালকে যখন শনি যেতে সময় আসতো, আমি সেখান থেকে চলে গেলাম, বা তার জন্য ওই টাকাগুলো রেখে দিলাম না, বা তাকে দিলাম না। এটা তাকে দেওয়া ওয়াদাটা ভঙ্গ করা হলো। এই কারণে তার সাথে এতদিন যাবত আমার খুবই সুসম্পর্ক ছিল, কিন্তু আমি তাকে কথা দিয়ে কথা রাখি নাই, তাকে তার এই সমস্যার সময়, তার বিপদের সময় তাকে সহযোগিতা করি নাই, এই অর্থাৎ ওয়াদা ভঙ্গ করেছি। যার কারণে তার সাথে আমার যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, যে একটা শ্রদ্ধাবোধ একে অপরের প্রতি, এটা কিন্তু কাট হয়ে যাবে, এটা দূর হয়ে যাবে, পরস্পরের মধ্যে একটা শত্রুতা সৃষ্টি হয়ে যাবে সমাজের মধ্যে। এই কারণেই কিন্তু এই ওয়াদা, একে অপরকে দেওয়া ওয়াদা ভঙ্গ করার কারণে একে অপরের সাথে শত্রুতা সৃষ্টি হয়। যেখানে বন্ধুত্বের বাহুদূরে সবাই একই জায়গায় আবদ্ধ ছিলাম, সেখানে এই ওয়াদা ভঙ্গের কারণে পরস্পরের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়, শত্রুতা সৃষ্টি হয়। ফলশ্রুতিতে যে সুন্দর একটা সামাজিক পরিবেশ আমরা বসবাস করতাম, সেই পরিবেশটাই মনোনীত হয়, নষ্ট হয়ে যায়। তো এখানে তো পৃথিবীতে তো এরকম একটা ঝগড়া, বিবাদ, ফিতনা, ফাসাদ সৃষ্টি হয়। আর এই ওয়াদা ভঙ্গের কারণে কালকে কিয়ামতের ময়দানে আমার তো করুণ পরিস্থিতির আমাকে শিকার হতে হবে। আল্লাহ বলেছেন, ইন্নাল আহদা কানা মাসউলা, ওয়াদার ব্যাপারে তোমাকে কিন্তু ছাড় দেওয়া হবে না, তোমাকে জবাবদিহি করতেই হবে। আর রাসূল তো বলেছেন, তোমার মধ্যে ওয়াদা রক্ষার এই মানসিকতা নেই, তার মানে তোমার মধ্যে দিনই নেই। সুতরাং আমরা অনেক সময়, বিশেষ করে তোমরা এখন স্টুডেন্টরা একে অপরকে অনেক সময় এই বিভিন্ন ক্ষেত্রে একে অপরের একটু সহযোগিতার দিকে মানে সহযোগিতা চাইতেই পারি। সুতরাং আমরা কাউকে সহযোগিতা করতে পারলে অবশ্যই করব, এবং এটা সম্ভবপর হলেই করব। এবং মনে করো কেউ আমার কাছ থেকে কোনো একটা কিছু চেয়েছে, আমি বা কেউ আমাকে কোনো একটা কথা বলেছে, আমি সেটা তাকে বলেছি, তার ঠিক আছে আমি থাকবো, আমি এই তোমাকে এই জিনিসটা দিব, এটা বলার পর যদি আমি ওই কত অনুযায়ী কাজটা না করি, তাহলে কিন্তু আমার সহপাঠীর সাথে, আমার বন্ধুর সাথে আমার একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাওয়ার উপক্রম। আর সবচেয়ে বড় কথা, এটা গুনার কাজ, পাপের কাজ, ওয়াদা ভঙ্গ করা। এটার ব্যাপারে আল্লাহর সামনে জবাব দিই। অন্য কোনো ব্যাপারে আল্লাহ এরকম করে বলে নাই যে তোমাকে জবাব দিতে আসতে হবে, প্রত্যেক কিছু জবাব দিতে করতে হবে, কিন্তু এটার ব্যাপারে স্পেশাল আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল আহদা কানা মাসউলা। সুতরাং আমাদের চিন্তা করতে হবে, আমরা যদি একটা পৃথিবীর মধ্যে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে চাই, সুন্দর একটা সামাজিক পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই, সর্বোপরি পরকালীন জীবনে যদি আমরা এই আল্লাহর এই রিজামন্দি অর্জনের মধ্য দিয়ে এই ভালো একটা পজিশনে নিজের স্থান
এই অবস্থানটা সুদৃঢ় করতে চাই, তাহলে আমাদেরকে এই ওয়াদার প্রতি অবশ্যই সজাগ থাকতে হবে, ওয়াদা রক্ষা করতে হবে। তবে আমি বারবারই বলছি, আমি ওয়াদা করেছি কিন্তু আমি জানি যে এই ওয়াদা আমি রক্ষা করতে পারবো না, তাহলে আমি তোমাদের কাছে অবশ্যই এটা আহ্বান জানাবো, এরকম ওয়াদা তোমরা কখনোই কারোর সাথে করবে না, কষ্টই আসে না। হ্যাঁ, অনেক সময় এরকম দেখা যায়, আমি ওয়াদা করেছি, মানে আমি মনে করেছি এই ওয়াদাটা রক্ষা করতে পারবো, কিন্তু হঠাৎ করে আমি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো একটা বিপদে পড়ার কারণে আমি ওয়াদাটা রক্ষা করতে পারিনি। তাহলে এই ব্যাপারে তখন কি সলিউশনটা হবে? তখন সলিউশন হবে যে আমি তার সাথে অন্য কোনো দিন হলেও দেখা করে তার কাছে কেন আসতে পারলাম না, তার কথা কেন রক্ষা করতে পারলাম না, সেটা বলে তার কাছে ক্ষমা প্রার্থী হওয়া, এটার কোনো বিকল্প নেই। কারণ নচেত কিন্তু সে তোমার উপর আজীবন একটা মানে ভুল বুঝার মধ্যে থাকবে এবং তোমার প্রতি তার একটা সুসম্পর্ক ছিল সেটা নষ্ট হয়ে যাবে। তাই আমরা সবসময় ওয়াদা পালন করব, এবং এই ওয়াদা পালন আমি নিজে পালন করবো তা না, অন্যকেও এই ওয়াদা পালন উৎসাহিত করবো। নচেত ওয়াদা ভঙ্গের যে করুণ পরিণতি সেটা আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে, এইটা সহ্য করতে হবে। তাই ওয়াদা পালনের প্রতি তোমাদেরকে আরও বেশি সজাগ হওয়ার দৃষ্টি আকর্ষণ করে, তোমাদের এই সার্বিক উন্নতি সমৃদ্ধি কামনা করে এই বর্তমান মহামারীর সময়ে তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ তোমাদের আমাদের এই পর্যন্ত সুস্থ রেখেছে সেজন্য আবার আলহামদুলিল্লাহ বলছি, এবং ভবিষ্যতে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমাদের প্রত্যেককে যেন আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে যেন এই ভয়াবহ এই পরিস্থিতি থেকে রক্ষা করেন সে আশাবাদ ব্যক্ত করে সেই দোয়াটা আল্লাহর কাছে কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।